নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব। আমরা আগে অনেকগুলি ক্লাস করে ফেলেছি আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব। যারা এখনো সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। আজকে কোন পৃষ্ঠা থেকে আলোচনা করি দেখে নাও। 337 নম্বর পৃষ্ঠাটা তোমরা সকলে বের করবে। দেখো 337 নম্বর পৃষ্ঠাটায় কি আছে। Use this and that to fill in the blanks। মানে হলো this এবং that। this আর that মানে কি, this মানে এই আর that মানে ওই। তাহলে this আর that দিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। this আর that কোথায় বসে সেটা আমরা আগের পৃষ্ঠাতে আমরা পড়ে এসেছি। this বসে কাছের জিনিস এবং একটি মাত্র জিনিস বোঝাতে this ব্যবহার করা হয়, আর that ব্যবহার করা হয় দূরের জিনিস আর একটি মাত্র জিনিস বোঝাতে that ব্যবহার করা হয়। এগুলো আমরা আগেই পড়েছি। তাহলে আজকে কি কি আছে দেখে নাও। তাহলে দেখো প্রথমেই আছে ড্যাশ ইজ মাই হ্যান্ড। হ্যান্ড মানে কি হাত, হাত আমাদের কাছেই থাকে। তাহলে এটা কি লিখে দেবো, দিস, THIS, দিস ইজ মাই হ্যান্ড, এই হয় আমার হাত। তারপরেরটা আছে ড্যাশ ইজ এ বার্ড। বার্ড মানে কি পাখি, পাখি আকাশে ওড়ে দূরে, তাহলে দূরে বোঝাচ্ছে। তাহলে কি লিখে দেবো, দ্যাট, THAT, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। তারপরে আছে ড্যাশ ইজ মাই বেড। বেড মানে কি বিছানা, বিছানাও আমাদের কাছেই থাকে। তাহলে এটা কি লিখে দেবো, দিস, THIS, দিস ইজ মাই বেড, এই হয় আমার বিছানা। তারপরে আছে দেখো ড্যাশ ইজ এ স্টার। স্টার মানে কি তারা, তারা আকাশে থাকে অনেক দূরে। তাহলে দূরের জিনিসকে বোঝাতে কি ব্যবহার করা হয়, দ্যাট। তাহলে লিখে দেব দ্যাট, THAT, দ্যাট ইজ এ স্টার, ওই হয় একটি তারা। তারপরে আছে ড্যাশ ইজ ইয়োর পেন। পেন মানে কি কলম, কলম আমাদের কাছেই থাকে। তাহলে কাছের জিনিস বোঝাতে কি ব্যবহার করা হয়, দিস, THIS, দিস ইজ ইয়োর পেন, এই হয় তোমার কলম। তারপরে ছয়েরটা কি আছে, ড্যাশ ইজ মাই হোম। তাহলে এখানে কি বসিয়ে দেবো, দিস, এই হয় আমার বাড়ি, দিস ইজ মাই হোম, এই হয় আমার বাড়ি। সাতেরটা আছে ড্যাশ ইজ মাই ব্যাগ। তাহলে এটা কি লিখবো, দিস ইজ মাই ব্যাগ, এই হয় আমার ব্যাগ, ব্যাগ মানে হলো থলি। ড্যাশ ইজ দ্য সান। সান মানে কি সূর্য দূরে। তাহলে এটা কি লিখবো, দ্যাট, THAT, দ্যাট ইজ দ্য সান, তার মানে কি ওই হয় সূর্য। তাহলে দ্যাট আর দিস কোথায় বসে সেগুলো আমরা জানলাম। এগুলো তোমরা ভালো করে পড়বে, দেখবে, নিজেরা করতে পারবে। দিস আর দ্যাট কোথায় বসে আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসেও বলে দিলাম, বুঝিয়ে দিলাম। এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এবারের পরীক্ষায়। তাহলে এবার পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। 338 নম্বর পৃষ্ঠায় আছে এসো রং করি। দেখো একটি বাঘের ছবি দেওয়া আছে, এই বাঘটা তোমাদের রং করতে হবে, তোমরা এটা নিজেরা করে নেবে, এটা আমি করে দেখাচ্ছি না। দেখো একটি হরিণের ছবি আঁকা আছে, এই হরিণটা রং করতে হবে, তোমরা এটা নিজেরা করে নেবে, দুটো রং তোমরা নিজেরা করে নেবে, এটা আমি করে দেখাচ্ছি না। এরপর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। 339 নম্বর পৃষ্ঠায় আছে ছবি দেখি কি হয়েছে বুঝিনি, ভাষায় লিখি সমাধান করি। একটা দেখে নি। দেখো প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, ফুলের ডালিতে 9টা ফুল ছিল, ডালিতে আরো 4টে ফুল দিল। দেখো 4টে ফুল দিচ্ছে, ডালিতে মোট কটা ফুল হলো, 9টা ফুল ছিল আরো 4টে দিল, তার মানে বেড়ে গেল। তাহলে কি করতে হবে, এটা যোগ করতে হবে। 9 থেকে 4 যোগ করলে কত হবে, 13। তাহলে লিখে দিলাম এখানে 13। ডালিতে মোট ড্যাশটা ফুল হলো, ডালিতে মোট 13টা ফুল হলো। তারপরের অঙ্কটা দেখো, এটা লিখতে হবে। তাহলে এটা আমরা কি লিখবো, দেখো এটা কি লিখবো, এটা লিখবো আগেরটা যেমন লেখা ছিল সেম সেইভাবে লিখবো, শুধু ফুলগুলো গুনে আমরা লিখবো। ফুলের ডালিতে কটা ফুল ছিল, 1 2 3 4 5, 5টা ফুল ছিল। দেখো আরো 4টে যোগ করা হচ্ছে, 1 2 3 4, ডালিতে আরো 4টা ফুল
দিল। দেখো 4টে ফুল দিচ্ছে। ডালিতে মোট কটা ফুল হলো? তাহলে 5টা ছিল, 4টে আরো দিচ্ছে, তার মানে যোগ করতে হবে। দেখো যেমন আগেরটা ছিল সেইভাবে সেম সেম করব। 5 আর 4, 5 আর 4 যোগ করলে কত হবে? 9। তাহলে পাশে আমরা যোগটা করে দেখাবো। 5-এর সাথে 4 যোগ করলে কত হয়ে যাবে? 9। ডালিতে মোট কটা ফুল হলো? ডালিতে মোট 9টা ফুল হলো। তাহলে দ্বিতীয় অঙ্কটাও হয়ে গেল। এইভাবে লিখে দিলাম, তোমরা দেখে নিও। দেখো পরের অঙ্কটা কি লিখবো? গাছে 6টা আম আছে, 2টো আম পড়ে গেল। তাহলে এটা আমরা এইভাবে লিখবো যে একটি আম গাছে কটি আম ছিল? দেখো 1 2 3 4 5 6 7 8টি আম ছিল, কিন্তু 2টো পড়ে যাচ্ছে। তাহলে দেখো লিখলাম একটি আম গাছে 8টি আম ছিল, 2টি আম ঝড়ে পড়ে গেল। এখন গাছে কটা আম থাকলো? তাহলে লেখাটা আমি এইভাবে লিখলাম, 8টা আম ছিল, 2টো আম পড়ে গেল। কটা আম রইলো? দেখো 6টা আম। তাহলে পড়ে গেল, পড়ে গেলে, মরে গেলে, পচে গেলে কি করতে হয়? বিয়োগ। তাই এটা তাহলে কি করব? বিয়োগ। কতর সাথে? 8 বিয়োগ 2। 8 থেকে যদি 2 বাদ দেওয়া হয় কত হবে? 6। তাহলে এখানে তোমাদের বিয়োগটা করে দেখাই। 8 আর 2 বিয়োগ করলে কত হবে? 6। গাছে কটা আম থাকলো? এখন গাছে 6টা আম থাকলো। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। এবার পরের অঙ্কটা দেখা যাক। তাহলে এবার দেখো পরের অঙ্কটা কি করব। দেখো দুটো বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে। এই ঘুড়িগুলো এই বাড়ির ছাদ থেকে ওড়াচ্ছে, আর এই ঘুড়িগুলো এই বাড়ির ছাদ থেকে ওড়াচ্ছে। তাহলে এই অঙ্কটা আমি এইভাবে লিখলাম। দেখো একটি বাড়ির ছাদ থেকে 11টি ঘুড়ি ও অন্য বাড়ির ছাদ থেকে 6টি ঘুড়ি ওড়ানো হয়েছে। কটি ঘুড়ি এখন উড়ছে দেখি। দেখো এই বাড়ির ছাদ থেকে ঘুড়ি উড়ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, আর এই বাড়ির ছাদ থেকে ঘুড়ি উড়ছে 1 2 3 4 5 6টা। তাহলে এই বাড়ির ছাদ থেকে 11টা, এই বাড়ির ছাদ থেকে 6টা। তাহলে 11 আর 6 যোগ করতে হবে। 11 আর 6 যোগ করলে কত হবে? 17। দেখো যোগটা করে দেখিয়ে দিচ্ছি। 11 আর 6 যদি যোগ করা হয়, 6 আর 1 7, একটা নেমে গেল। তাহলে কটি ঘুড়ি এখন উড়ছে? মোট 17টি ঘুড়ি উড়ছে। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো লিখে লিখে করবে। অঙ্কগুলো তোমাদের করে দেখিয়ে দিলাম লিখে লিখে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।